লাল কাঁকড়ার বৈশিষ্ট্য হলো এরা রোদে বের হয়, শব্দ পেলে ছুটে পালায়, নিরাপদ। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি কক্সবাজারের লাল কাঁকড়া বিচে। এই বিচে নাকি লাল কাঁকড়া বিচরণ করে। তো আমি আসছি সেটা দেখার জন্য, যদি দেখতে পাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, খুব সুন্দর একটি পরিবেশ। যারা নিরিবিলি কোলাহল মুক্ত কক্সবাজার উপভোগ করতে চান, কোলাহল মুক্ত সমুদ্র দেখতে চান, তারা এই বিচটাতে আসতে পারেন। দেখেন, একেবারে কোলাহল মুক্ত, ফাঁকা, নিরিবিলি। যারা একেবারে নিরিবিলি পছন্দ করেন তারা আসতে পারেন এটা দেখার জন্য। আমার পিছনে দেখেন ঝাউবন, আর ঠিক তার অপোজিটে আছে হচ্ছে সমুদ্র। প্রিয় দর্শক, আসুন প্রথম থেকে শুরু করি এই লাল কাঁকড়া বিচে যাবার গল্প। ডলফিন মোড় থেকে আপনারা রিজার্ভ সিএনজি নিয়ে বা টমটম নিয়ে চলে আসতে পারেন। হিমছড়ির পরেই এর অবস্থান। সিএনজি বা টমটম রিজার্ভ ভাড়া নিবে 250 থেকে 300 টাকা। আমি একাই ছিলাম, লোকাল টমটমে করে মাত্র 50 টাকায় এখানে আসছি। এই সিএনজি গুলোই ডলফিন মোড় থেকে যায়। আপনারা দাম দর ঠিক করবেন। সিএনজি ভাড়া ঠিক করার সময় প্রচুর মার্কেটিং করতে হয় এদের সাথে। দর্শক, চলে আসলাম আমি লাল কাঁকড়া বিচে, মেরিন ড্রাইভের পাশে। এখানেই নামতে হবে আপনাদেরকে। প্রিয় দর্শক, এই কাঠের তৈরি সাঁকো পার হয়ে যেতে হবে। অসাধারণ এক দৃশ্য। পরন্ত বিকেলে ঝিরঝিরি বাতাসে আপনার ক্লান্ত মন ও শরীর ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। সৃষ্টিকর্তার সৃষ্টি সত্যি কতই না সুন্দর। দর্শক, সাঁকোটা পার হবার পর সামনের দিকে তাকিয়ে দেখুন কি সুন্দর পাহাড় আর পিছনে ঝাউবন। এ এক অসাধারণ দৃশ্য। এই ঝাউবনের ভিতর দিয়ে কিছু দূর হাঁটলেই দেখতে পাবেন লাল কাঁকড়ার বীজ। আপনাকে সামনে কিছু দূর হেঁটে যেতে হবে। সামনে দেখেন লাল কাঁকড়ার বীজ। প্রিয় দর্শক, বিচে এসেই আমি লাল কাঁকড়া খুঁজতেছি, কিন্তু দেখা পাচ্ছি না। লাল কাঁকড়া দেখা না পেলেও এখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। খুব নিরিবিলি শান্ত পরিবেশ। প্রিয়জনের হাত ধরে বা বন্ধু বান্ধব একসাথে সমুদ্রের পাড়ে সমুদ্রকে উপভোগ করার মতো এক আদর্শ পরিবেশ। এখানকার সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে বিকালে আসতে হবে। সূর্য ডোবা দেখতে পারবেন এখান থেকে খুব সুন্দরভাবে। লাল কাঁকড়ার বীজ, কিন্তু আমি সত্যিই কোনো লাল কাঁকড়া দেখা পেলাম না। দর্শক, আমি অনেক চেষ্টা করেছি, নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো। হয়তোবা আমার ব্যাড লাক, তবে এখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, বিমোহিত করবে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি এই লাল কাঁকড়া বীচ থেকে। স্বল্প সময়ের ভিতরে যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই লাল কাঁকড়া বীচটা। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন, এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।